সবাই সরকার আজকে আমি আবারও খেলবো এই ফুটবল আর আমি খেলবো বাংলাদেশ ভার্সেস বেলজিয়াম। সো তোমরা কোন দল করো অবশ্যই কমেন্টে বলো। তো বেশি কথা না বলে গেম প্লে স্টার্ট করা যাক। আমি বাংলাদেশ, কারণ ভাই আমি বাংলাদেশে থাকি, তাই আমি বাংলাদেশ। আর তো আমার তো মনে হয় না তো বেলজিয়াম থেকে আমার ভিডিও দেখতেইছো। ওকে, সো বেশি কথা না বলে গেম প্লে স্টার্ট করা যাক। অলরেডি আমাদের গেম স্টার্ট হয়ে গেছে, সো চলো। এখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের পায়ে এখন বল আছে, কীভাবে বোঝা যাচ্ছে না। বাংলাদেশ একটি পাস দিয়ে দিয়েছে, কিন্তু ওই পাসটি কোনো কাজেই আসেনি। এখানে কিন্তু বেলজিয়ামের পায়ে আপাতত এখন বল আছে। বাংলাদেশ বল নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, কিন্তু বাংলাদেশ ফাইনালি বল নিয়ে নিল। এখানে কিন্তু বাংলাদেশ বল ট্যাকেল করেছিল ভালো, কিন্তু বেলজিয়ামের পায়ে বল আছে। এখন কি হবে বোঝা যাচ্ছে না। বেলজিয়ামে একটি ভুল পাসে বাংলাদেশের কাছে বল চলে গেল, বাংলাদেশের একটি ভুল পাসে বেলজিয়ামের কাছে বল চলে গেল, আবার বেলজিয়ামের ভুল পাসে বাংলাদেশের কাছে বল চলে গেল, আবার বাংলাদেশ একটি ভুল পাসে আরে ভাই কি হইতেছে ভাই, খালি ভুল পাস হইতেছে। চলো চলো চলো, বাংলাদেশ কি বলটি ধরতে পারবে? ধরতে পারলেই গোল, কিন্তু বাংলাদেশ ধরতে পারলো না, বেলজিয়াম বলটি বাইরে দিয়ে দিল। ওকে ওকে, এখানে কিন্তু বাংলাদেশ একটি পাস দিয়ে দিল। এই পাসে কি গোল হবে? বাংলাদেশ বলটি নিতে পারলো না, যদি নিতে পারতো গোল হতো। বাংলাদেশ বল নিতে পেরেছে, এখানে মনে হচ্ছে একটি গোল হবে, আর গোল হয়ে গেল। বাংলাদেশ একটি গোল দিয়ে দিল। আর এই ব্যাটা প্রত্যেক দিন বাংলাদেশকে স্যালুট দেয়, ভালো ভালো বাংলাদেশকে স্যালুট দিচ্ছে। ওকে, সো এখানে কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে খেলা। বেলজিয়ামের পায়ে এখন আছে বল। এখানে কিন্তু বেলজিয়াম একটি দারুণ পাস দিচ্ছে, কিন্তু বাংলাদেশের পায়ে বল চলে গেছে। বাংলাদেশ পাসটি দিতে পারলো না, বাংলাদেশের পায়ে বল আসলো না। বেলজিয়ামের পায়ে এখন আছে বল। কি হবে? বাংলাদেশ বল নেওয়ার জন্য খালি দৌড়াচ্ছে, কিন্তু বল নিতে পারছে না। একটি শট মারলো বেলজিয়াম, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। গোলকিপার একটি শট মারতেছে, গোলকিপার এখন একটি পাস দিয়েছে, দারুণ পাস। এখানে কিন্তু বাংলাদেশ ভুল পাসের কারণে বেলজিয়ামের কাছে বল চলে গেছে। এখানে কিন্তু বেলজিয়াম এখনই মনে হচ্ছে একটি গোল দিয়ে দিবে, একটি শট আর একটি গোল দিয়ে দিল বেলজিয়াম। বাংলাদেশ প্রত্যেক দিনের প্রথমে একটা গোল খায়, কিন্তু পরে কামব্যাক করে। আজকে কি কামব্যাক করতে পারবে বাংলাদেশ? তোমাদের কি মনে হয়? সো ভিডিওটাতে চোখ রাখো শেষ পর্যন্ত, তাহলেই দেখতে পারবে বাংলাদেশ কি কামব্যাক করে কি না। এখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ একটি দারুণ পাস দিয়েছে, কিন্তু সেই দারুণ পাসে কোনো কাজ হয়নি, বেলজিয়ামের পায়ে রয়েছে বল। এখানে কিন্তু দেখা যাচ্ছে বেলজিয়াম বলটি মনে হচ্ছে না বেশিক্ষণ রাখতে পারবে, কিন্তু কিন্তু ঠিকই ধরেছিলাম, বাংলাদেশ বলটি নিয়ে নিয়েছে। এখানে কিন্তু বাংলাদেশ একটি পাস দিয়ে দিয়েছে, দারুণ। কী হবে বোঝা যাচ্ছে না। বাংলাদেশ আর একটি পাস দিল, কিন্তু বেলজিয়ামের পায়ে বল চলে গেল। বাংলাদেশ বল নিতে পারবে, বাংলাদেশ শুয়ে পড়লো মাটিতে, মানে ট্যাকেল দিচ্ছে বাংলাদেশ। এখানে বাংলাদেশ দিল একটা দৌড় বল নিয়ে, আঙ্কারা মেসি করতে করতে, কিন্তু কাজ হয়নি। এখানে কিন্তু বাংলাদেশ বেলজিয়ামে পাস দিয়ে চলে গেল। এখানে কিন্তু বাংলাদেশ বল নিয়ে নিয়েছে, আর একজন, কিন্তু কোনো কাজ হলো না, আবারও বেলজিয়ামের পায়ে বল চলে গেল। এখানে বাংলাদেশ বলটা ধরতে পারবে, আর মনে হচ্ছে বাংলাদেশ আর একটি গোল খেলেও বাংলাদেশ আর একটি গোল খেয়ে গেল দুর্ভাগ্যবশত। এখানে এখন কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। বাংলাদেশ কি গোল দিতে পারবে,
না বাংলাদেশে এখানেই শেষ হয়ে যাবে। এখানে বাংলাদেশের হাফ টাইম পড়ে গেছে। বেলজিয়াম 2-1 লিড করছে ফুটবল ম্যাচে। কী হবে এখন কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে বাংলাদেশ হেরে যাবে, কিন্তু আসলে কি বাংলাদেশ হারবে না কামব্যাক করবে, দেখা যাক। সো গাইস, আমাদের আবারও স্টার্ট হয়ে গেছে। আর এইখানে বেলজিয়ামের পায়ে এখন আছে বল। বাংলাদেশ দিল একটা দৌড়। বাংলাদেশ কি বলটা ধরতে পারবে, কিন্তু বাংলাদেশ বলটা ধরতে পারলো না। এখানে আবার দিল দৌড়। বাংলাদেশ কি বিশ্বকাপ পাবে না বাংলাদেশ হেরে যাবে? এখানে বাংলাদেশ দৌড় দিল, এখন একটা শট দিল আর গোল হয়ে গেল। বাংলাদেশ কিন্তু অনেক খুশি। আর কিন্তু এখন নাচানাচি করছে সে, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আর ও কিন্তু বল না, কিন্তু এমনি লাথি দিতেছে, কাকে জানি হাওয়াকে লাথি দিতেছে সে, বেলজিয়ামে গোলকিপার। আর এদিকে তো এরা মিছিল করতে করতে নাচতে নাচতে যেতেছে। এখানে কিন্তু গোলকিপার ধরার চেষ্টা করছিল, কিন্তু গোলকিপার ধরতে পারেনি। এখানে কি হবে? গোলকিপার কিন্তু বাংলাদেশ কিন্তু দারুণ শট দিয়েছিল, কিন্তু গোলকিপার ধরতে পারেনি। গোলকিপার ধরতে পারেনি। ওকে, আবার এখন কিন্তু রয়েছে বেলজিয়ামের পায়ে বল। বাংলাদেশ মনে হচ্ছে কামব্যাক করে দিল। এখন যদি বাংলাদেশ আরেকটি গোল দিতে পারে, বাংলাদেশ জিতে যাবে। মানে জিততে যাবে না, বাংলাদেশ লিড করবে ফুটবল ম্যাচে। এখানে বাংলাদেশ কি কামব্যাক আবারও করবে না ড্র হয়ে যাবে? এখানে কিন্তু বেলজিয়াম কামব্যাক করতে করলো না। এখানে কিন্তু বাংলাদেশ দিল একটা দৌড়। আঙ্কারা মেসি কিন্তু একটি ভুল পাসের কারণে আঙ্কারা মেসি আর হলো না। এখানে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু একটি ট্যাকেল, কিন্তু ফাউল দিয়ে দিল রেফারি হলুদ কার্ড দেখিয়ে দিল। রেফারির সাথে বাংলাদেশ তর্ক করছে। এখন মনে হচ্ছে রেফারি লাল কার্ড দিয়ে দেবে, কিন্তু রেফারি মন বড় থাকায় রেফারি লাল কার্ডটি দিল না, রেফারি হলুদ কার্ড দিল। এখন বেলজিয়াম একটি শট মারবে, মনে হচ্ছে পাস মারবে। ওকে, তার কারণ আমি জানতাম ওরা পাস মারবো, তার জন্য আমি ওইখানেই দাঁড়াইছিলাম। ওকে, এখানে কিন্তু একটি দারুণ পাস দিয়েছে বাংলাদেশ এখন বল নিয়ে যাচ্ছে। বাংলাদেশ দিচ্ছে একটা দৌড় বল নিয়ে। কী হবে বাংলাদেশ বলটি ধরেছে আর গোলকিপারের কাছে চলে গেছে। ওকে, বাংলাদেশ একটি ভুল পাস দিয়েছে। আর এখন মনে হচ্ছে ড্র হওয়ার সম্ভাবনা 90%, কিন্তু বাংলাদেশ কি 10% কি যেতে যাবে? ওকে, ড্র হওয়ার সম্ভাবনা এখন আছে 90%। ওকে, বাংলাদেশ কিন্তু বল নেওয়ারে অনেক চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। বাংলাদেশ কী হবে? বাংলাদেশ কিন্তু একটি পিছন সাইড দিয়ে পাস দেওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু বাংলাদেশ একটি বাংলাদেশে দারুণ পাস দিয়েছে। বাংলাদেশ এখন দিল একটি শুট, দিতে পারলো না। আচ্ছা, এখানে কিন্তু বাংলাদেশ বল নিয়ে নিয়েছে দারুণভাবে। বাংলাদেশের জিততেই হবে। আর বাংলাদেশ একটি শট, আর বাংলাদেশ গোল মিস করলো। গোল। এটা কি হলো? গোলকিপার কান্না করে দিয়েছে অলরেডি। গোলকিপারের মন ভেঙে গিয়েছে। এখন বাংলাদেশের একটি গোলকিপার গোল দিবে। সো আর এখানে কিন্তু গোলকিপারও হেভি খুশি, কিন্তু গোলকিপার গোল দেয় নাই, তা গোলকিপার হেভি খুশি। আমি গোলকিপারকে দিয়ে একটা গোল দেওয়াবো। এখানে কিন্তু প্রথমে বার লাগছিল, কিন্তু তারপর গোলটি দিয়ে দিয়েছে বাংলাদেশ। এখানে কিন্তু দেখো ভালো করে, প্রথমে কিন্তু বার লাগছিল, কিন্তু গোলকিপারের 2টা চান্স ছিল গোল ঠেকানে, কিন্তু গোলকিপারের একটাও পারে নাই। ওকে, সো এখন বাংলাদেশ আগের বার বাংলাদেশ
পরে গোলকিপারকে গোল দেওয়ানোর জন্য উঠে লেগেছিল, কিন্তু এখন থেকেই বাংলাদেশ গোলকিপারকে গোল দেওয়া হবে। এখন গোলকিপার যাচ্ছে বল নিয়ে, আর গোলকিপার মনে হচ্ছে না আর গোল দিতে পারবো। ও রে রে, ও রে 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 রে, বাংলাদেশের একেবারে শিক্ষা হয়ে গেছে। বাংলাদেশ আর গোলকিপারের দেওয়া গোল দেওয়াইব না, একবার শিক্ষা হয়েছে বাংলাদেশের একেবারে। কিন্তু কে জানে বাংলাদেশে এমনও শিক্ষা হয় নাই, বাংলাদেশ গোলকিপারের দেওয়া গোল দেওয়াই বই। আচ্ছা, বাংলাদেশের গোলকিপার বুঝতে পেরেছে এমন করলে গোলই খাইব, তার জন্য গোলের কাছে আর গেল না। ওকে, এখানে কিন্তু একটি দারুণ পাস, এখানে বাংলাদেশের লাস্ট চান্স গোল দেওয়ার। বাংলাদেশকে গোল দিতে পারবে, আর বাংলাদেশ গোল দিতে পারলো না, আর বাংলাদেশ জিতে গেল 3-2 গোলে বেলজিয়ামের সঙ্গে। এখানে কিন্তু গোলকিপার এমন খারাপ, কারণ গোলকিপার একটাও গোল দেওয়া পারে নাই। আগের বারও একটাও গোল দিতে পারে নাই গোলকিপার, এইবারও একটাও গোল দিতে পারলো না গোলকিপার এখন আর কান্না করবো এখন। গোলকিপার কান্না করতে থাকুক, আর তোমরা সাবস্ক্রাইব আর লাইক করতে থাকো। বাই বাই।